এই ভিডিওতে আমরা ইনসারশন সর্টের ইমপ্লিমেন্টেশন দেখব আমাদের অ্যালগরিদম ল্যাবের জন্য। ইনসারশন সর্টের কোড করার আগে আমাদের অবভিয়াসলি ইনসারশন সর্ট কীভাবে কাজ করে সেটা জানতে হবে। সো ইনসারশন সর্ট বেসিক্যালি কীভাবে কাজ করে, আমরা যখন একটা অ্যারে লেফট থেকে একটা সর্টেড অ্যারে যখন লেফট থেকে রাইটে ট্রাভার্স করব, তখন আমরা একটা এলিমেন্টকে ধরবো, তার প্রিভিয়াস যতগুলো এলিমেন্ট আছে সবগুলোর সাথে কম্পেয়ার করব এবং ওই এলিমেন্টটাকে আমরা রাইট পজিশনে নিয়ে যাব। সো এই ক্ষেত্রে কী হবে, আমরা যদি লেফট থেকে রাইটে ট্রাভার্স করার টাইমে জিরোকে ধরি, তাহলে জিরোর লেফটে কোনো তার প্রিভিয়াস কোনো সংখ্যা নাই, তাহলে আমরা কি জিরো কি সর্টেড ধরবো, ঠিক আছে এই ক্ষেত্রে। এরপর আমরা 9-এ যাব, 9কে আমরা তার প্রিভিয়াস একটাই সংখ্যা আছে জিরো, তার সাথে কম্পেয়ার করব এবং তাদের মধ্যে যদি কি আমরা যদি এরকম পাইতাম যে 9 হচ্ছে যে এখানে যে সংখ্যাটা আছে তার থেকে কি ছোট, তাহলে 9কে এই জায়গাতে নিয়ে যেতাম, আমরা ওই সংখ্যাটাকে এখানে নিয়ে আসতাম, ঠিক আছে। তারপর ধরা যাক 2, এই ক্ষেত্রে কী হবে, 2 এর সাথে আমরা না তার আগের প্রিভিয়াস যেতগুলো সংখ্যা আছে সবগুলোর কম্প্যারিজন করবো, ঠিক আছে, আনটিল আমরা তার থেকে ছোট কাউকে পাচ্ছি, ঠিক আছে। তো ফর এক্সাম্পল এই ক্ষেত্রে কী হবে, 2 এর সাথে আমরা 9-এর কম্প্যারিজন করবো, দেখতেছি যে কি 9 আমাদের 2 থেকে বড়, তাহলে 9কে আমরা এই জায়গায় নিয়ে আসবো এবং 2কে ধরে রাখবো এবং 2 এর সাথে তার প্রিভিয়াস অর্থাৎ 9-এর আগে যে প্রিভিয়াস সংখ্যাটা আছে 0, তার সাথে কম্প্যারিজন করবো। তো এই ক্ষেত্রে আমরা কী পাইছি, 0 হচ্ছে যে আমাদের যেই সংখ্যাটাকে ধরছি তার থেকে কি অর্থাৎ 2 থেকে আমাদের ছোট, তাহলে হচ্ছে আমরা 2কে এই জায়গায় বসাই দিব, এই জায়গার মধ্যে, ঠিক আছে। এমন কেস যদি হইতো যে আমরা এখানে 2 এর থেকে বড় কিছু পাইছি, অর্থাৎ যদি এখানে যদি আমরা 3 পাইতাম, তাহলে আমরা 3কে আবার এই জায়গাতে নিতাম, তারপর হচ্ছে 2কে এখানে বসাইতাম, ঠিক আছে। তো এখন আমরা যদি এটা কোডটা দেখি, ফার্স্টে আমি কোড করে ফেলি, তারপর হচ্ছে কোডটা কীভাবে কাজ করতেছে সেটা এক্সপ্লেন করবো। সো ফার্স্ট অফ অল আমি এখানে একটা প্রোগ্রাম নিয়ে নিছি অলরেডি, সেখানের মধ্যে আমি একটা অ্যারে ইনপুট নিচ্ছি এবং অ্যারে আউটপুট দিচ্ছি, ঠিক আছে। সো বেসিক্যালি 6 সাইজের একটা আনসর্টেড অ্যারে নিচ্ছি আমি এবং সেটা হচ্ছে ইনপুট নিচ্ছি এই ফাংশনটা দিয়ে এবং সেটা হচ্ছে আউটপুট নিচ্ছি এই ফাংশনটা দিয়ে, ঠিক আছে। সো এটা যদি আমি এখন রান করি, জাস্ট আমাকে এই আনসর্টেড অ্যারেটা এখানে দেখাবে। সো এটা সর্ট করার জন্য আমাদেরকে এখন একটা ফাংশন বানাতে হবে, এক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে ইনসারশন সর্ট ইউজ করবো, ঠিক আছে। তো আমি একটা ফাংশন নিয়ে নিচ্ছি, নাম দিচ্ছি ইনসারশন সর্ট, এটা হচ্ছে একটা অ্যারে নিবে অবভিয়াসলি, আর হচ্ছে অ্যারেটা সাইজ নিবে। অ্যান্ড ফার্স্ট অফ অল আমরা কি করব, আমরা একটা ফর লুপ চালাবো ইন্ট i ইকুয়ালস টু 1 থেকে, ঠিক আছে। এটা হচ্ছে 0 বেস ইন্ডেক্সে করতেছি তাই i ইকুয়ালস টু 1, যদি 1 বেস ইন্ডেক্সে করতাম তাহলে i ইকুয়ালস টু 2 হইতো। অ্যান্ড এটা 1 থেকে কেন ধরতেছি, বিকজ আমরা এই জায়গার মধ্যে দেখছিলাম আমাদের 0 থেকে যদি ধরি, আমাদের 0-র আগে কোনো সংখ্যা নাই, ঠিক আছে না। তো 0টা ধরার মিনিং হয় না, 0টা আমরা অলরেডি কি সর্টেড ধরতেছি। তো আমরা সেকেন্ড এলিমেন্ট থেকে শুরু করব তার আগের সবগুলোর সাথে কি আমরা কম্প্যারিজন করার জন্য, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আমি সেকেন্ড এলিমেন্টটা ধরার জন্য, অর্থাৎ এই এলিমেন্টটা ধরার জন্য আমি হচ্ছে কি 1 থেকে ধরছি ফর লুপটা। তারপরে i ইজ লেস দেন n পর্যন্ত চালাবো, অর্থাৎ আমাদের অ্যারে সাইজ যতটুকু ততটুকু যাবে, পুরোটা চলবে। তারপরে হচ্ছে প্রত্যেকবার এক এক করে ইনক্রিমেন্ট হতে থাকবে, তাহলে i প্লাস প্লাস। দেন হচ্ছে আমাদের এইখানের মধ্যে আমি দুইটা জিনিস নিব, একটা হচ্ছে কি ইকুয়ালস টু আমি অ্যারে অফ i নিচ্ছি, ঠিক আছে। অর্থাৎ আমি এখন যে ইন্ডেক্সে আসি অ্যারের, ঠিক আছে, ওইটাকে আমি কি ধরে নিচ্ছি। আর আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি যেটা হচ্ছে যে, ওটাকে আমি হচ্ছে i-1 ধরবো, ঠিক আছে। তো বেসিক্যালি আমি এখন যে ইন্ডেক্সে আছি তার আগের ইন্ডেক্সটা, ঠিক আছে। সো কি হচ্ছে আমার কারেন্ট ইন্ডেক্সে থাকা ভ্যালুটা, আর যে হচ্ছে আমার তার প্রিভিয়াস ইন্ডেক্সটা, ঠিক আছে। তো আমি এখানে একটা ওয়াইল লুপ চালাবো এবার। আমি হচ্ছে ফার্স্ট অফ অল কোডটা করে ফেলি, তারপর হচ্ছে এক্সপ্লেন করবো যে কেমনে কাজ করতেছে। সো আমি ওয়াইল লুপটা চালাবো যতক্ষণ j ইজ গ্রেটার দেন 0 অ্যান্ড অ্যারে অফ j ইজ গ্রেটার দেন আমার কি, ঠিক আছে। তাইলে এটা যদি সত্য হয় তাহলে ওয়াইল লুপটা চলবে, ওয়াইল লুপটা চলার টাইমে কি করবে, অ্যারে অফ জে প্লাস 1 ইকুয়ালস টু অ্যারে অফ জে করবে, ঠিক আছে। অ্যান্ড প্রত্যেকবার জে মাইনাস মাইনাসও করবে, অ্যান্ড লাস্টলি যখন এই লুপটা শেষ হবে তখনও কি করবে, অ্যারে অফ জে প্লাস 1 ইকুয়ালস টু কি করে দিবে, ঠিক আছে। সো এইবার বেসিক্যালি আমরা যদি এই ফাংশনটা ইনপুট আর আউটপুটের মাঝখানে কল করি, আমি যদি লিখি ইনসারশন সর্ট, আমি আমার যে এই অ্যারেটা আছে সেটাকে পাঠাচ্ছি এবং ওটা সাইজটাকে পাঠাচ্ছি। অ্যান্ড আমি যদি এখন কোডটা রান করি তাহলে আমাকে একটা সর্টেড অ্যারে আউটপুট দেওয়ার কথা, এই যে আমার অ্যারেটা সর্ট করে দিচ্ছে। তো এইবার আমরা বোঝার ট্রাই করবো যে বেসিক্যালি এই ফাংশনটা কীভাবে কাজ করে। তো আমি হচ্ছে এখানে কোডটা লিখে নিছি। তো ফার্স্ট অফ অল আমরা যখন শুরু করতেছি, আমি হচ্ছে 1 থেকে শুরু করছি, ঠিক আছে। তাহলে এই কিটার ভ্যালু, ঠিক আছে, আমি অ্যারে অফ i নিছি, তাইলে যখন আমি শুরু করতেছি তখন আমার কি এর ভ্যালু হচ্ছে কত, 9, ঠিক আছে। বিকজ আমি অ্যারে অফ i ধরছি, তো আমি i আছে এখানে আর আমার কি এর ভ্যালু হচ্ছে 9, ঠিক আছে। তো আমি এখানে 9 লিখে দিচ্ছি, 9 লিখলাম। অ্যান্ড আমার j এর ভ্যালু হচ্ছে i-1, তো আমি ছিলাম i1-এ, i এর ভ্যালু যেহেতু কি 1, অ্যান্ড আমি হচ্ছে কি i-1 ধরতেছি, তাহলে আমার j এর ভ্যালু বেসিক্যালি কত, 0।
বিকজ 1 - 1 তো 0, ঠিক আছে। তারপর আমি এই লুপটা চালাচ্ছি যতক্ষণ হচ্ছে কি আমার কন্ডিশনটা ফুল হবে, ঠিক আছে। তো আমি ফার্স্ট অফ অল দেখতেছি যে জে ইজ গ্রেটার দেন ইকুয়াল 0 আছে কিনা, ঠিক আছে। তো জে ইজ গ্রেটার দেন ইকুয়াল 0 আছে, হ্যাঁ আছে, তাইলে এই কন্ডিশনটা ফুলফিল করছে। কিন্তু মাঝখানে হচ্ছে আমি অ্যান্ড ইউজ করছি, ঠিক আছে, তার মানে কি দুইটাই ট্রু হইতে হবে। অ্যান্ড পরের কন্ডিশনটা হচ্ছে অ্যারে অফ জে ইজ গ্রেটার দেন কি, অ্যান্ড অ্যারে অফ জে কি, অ্যারে অফ জে হচ্ছে আমার এই যে ধরছিলাম যে হচ্ছে 0th ইন্ডেক্স, তাহলে 0th ইন্ডেক্সে থাকা ভ্যালুটা আমার যে কি ধরছে যাকে তার থেকে বড় কিনা। তাহলে 0th ইন্ডেক্সে কে আছে, অর্থাৎ অ্যারে অফ জেতে কে আছে, 0 আছে, 0 আছে। 0 কি আমার কি, কি অর্থাৎ যে হচ্ছে 9, ঠিক আছে, 9 থেকে বড়, অর্থাৎ আমি 9 যাকে ধরছি তার থেকে কি বড় এটা না। তাইলে কি করবে, এই লুপটা চলবেই না। তো এই লুপটা থেকে বের হয়েও কি করবে, জাস্ট অ্যারে অফ জে প্লাস ওয়ান ইকুয়ালস টু কি রাখি দিবে, অর্থাৎ আমি একে কি ধরে নিছিলাম এবং একে জে ধরে নিছিলাম। তো আমি কি করবো, যেহেতু ওয়াইল লুপ এখানে কিছু হয় নাই, তাহলে এই লাইনে চলে আসবে ডিরেক্ট, ওয়াইল লুপ চলে নাই, তাহলে এই লাইনে চলে আসছে। তো অ্যারে অফ জে ইকুয়ালস টু কত, সরি, জে ইকুয়ালস টু কত, 0। তাহলে আমি করবো এবার জে প্লাস ওয়ান ইন্ডেক্সের মধ্যে, জে প্লাস ওয়ান ইন্ডেক্স মানে হচ্ছে যে কি এটা, ঠিক আছে, 1 ইন্ডেক্স, 0 প্লাস 1 মানে হচ্ছে যে 1, তাই না। তো 1 ইন্ডেক্সের মধ্যে আমার কিটাকে আবার রেখে দিছি, অর্থাৎ 9 যেই জায়গায় ছিল ওই জায়গাতে আবার রয়ে গেছে। এবার হচ্ছে কি আবার আই প্লাস প্লাস ঘটবে, আই প্লাস প্লাস ঘটলে আমার এই ক্ষেত্রে এখানে কি চেঞ্জ হবে, এই জায়গার মধ্যে আমার এটা আই এখানে আর 9টা হয়ে যাবে কত, 2, অবভিয়াসলি, কারণ আমার আয়ের ভ্যালু এখন কত, 2 হয়ে গেছে। অ্যান্ড আমার জে এর ভ্যালু হচ্ছে যে i-1, আই এর ভ্যালু যদি 2 হয় তাহলে i-1 হচ্ছে যে কত, 1। এবার হচ্ছে যে আমি আবার চেক করবো যে আমার কন্ডিশনগুলো ম্যাচ করতেছে কিনা। এই কন্ডিশনটা যদি এখানে দেখি যে ফার্স্ট অফ অল জে ইজ গ্রেটার দেন ইকুয়াল 0 আছে, ঠিক আছে, জে হচ্ছে যে 1, তাহলে গ্রেটার দেন ইকুয়াল 0 আছে। অ্যান্ড অ্যারে অফ জে ইজ গ্রেটার দেন ইকুয়াল কি, তাহলে এখন অ্যারে অফ জে কি, অ্যারে অফ জে অ্যারে অফ 1 আর কি, বেসিক্যালি অ্যারে অফ 1 হচ্ছে যে আমার কত, 9, ঠিক আছে। অ্যান্ড আমার কি কত, কি হচ্ছে যে 2, তাহলে কি এই কন্ডিশনটা ফুলফিল করতেছে, অ্যারে অফ জে ইজ গ্রেটার দেন কি, অর্থাৎ 9 ইজ গ্রেটার দেন 2, হ্যাঁ ফুলফিল করতেছে। তাহলে আমার কি ওয়াইল লুপটা চলবে। তো ওয়াইল লুপটা চললে কি হবে, ওয়াইল লুপটা চললে আমরা দেখতেছি ভিতরে অ্যারে অফ জে প্লাস ওয়ান ইকুয়ালস টু অ্যারে অফ জে করতেছি। তাহলে জে এর ভ্যালু কত আমার 1, জে প্লাস ওয়ানের ভ্যালু কত হবে 2। তাহলে আমি অ্যারে অফ জে প্লাস ওয়ানের মধ্যে আমার অ্যারে অফ জে এর মধ্যে থাকা ভ্যালুটাকে কি ঢুকাচ্ছি। তাহলে বেসিক্যালি আমার অ্যারেটা এখন দেখতে হবে যে কাইন্ড অফ লাইক এইখানে 9, এখানে 9, এখানেও 9, ঠিক আছে। তারপর আমি জে মাইনাস মাইনাস করে দিছি, জে মাইনাস মাইনাস করে দিলে আমার এই ক্ষেত্রে কী হবে, জে এর ভ্যালু 1 কমে গেছে, তাহলে জে 0 হয়ে গেছে, ঠিক আছে। আর বাকি সব কিছু সেম থাকবে। আবার ওয়াইল লুপ আসবে, যে কি 0 থেকে বড় বা সমান, হ্যাঁ সমান। অ্যারে অফ জে কি থেকে বড়, ঠিক আছে। এখন অ্যারে অফ জে কত যাবে, অ্যারে অফ 0 অবভিয়াসলি, অ্যারে অফ 0 মানে কত, অ্যারে অফ 0 মানে আমার অ্যারে অফ জে, অর্থাৎ 0তে আমার আসছে যে ভ্যালু কত, 0, ঠিক আছে। তো 0 কি আমার কি হচ্ছে যে আমার 2 থেকে বড় না, 2 থেকে বড় না, তাহলে কি এই কন্ডিশনটা ফুলফিল করা নাই। তাহলে কি করবে ও, এই এই ওয়াইল লুপটা আর চলবে না, ঠিক আছে, ওয়াইল লুপ থেকে বের হয়ে যাবে। এরপরে ওয়াইল লুপ থেকে বের হওয়ার পরে অ্যারে অফ জে প্লাস ওয়ান ইকুয়ালস টু কী করতেছি, তাহলে জে এর ভ্যালু আমার কাছে এখন কত আছে, জে এর ভ্যালু আমার কাছে আছে 0, ঠিক আছে। জে প্লাস ওয়ান মানে কত, 1, 1-এর মধ্যে আমি কাকে বসাচ্ছি, আমার যে কিটা আছে তাকে, ঠিক আছে। তাহলে কি কত, 2। তো ফাইনালি আমার 2টা বেসিক্যালি এই জায়গাতে চলে আসবে, ঠিক আছে। তো এইভাবে পুরো লুপটা চলতে থাকবে। সো সিমিলারভাবে পুরো লুপটা চলার পরে আমরা যখন লাস্ট এলিমেন্টে আসছি, আমরা লাস্ট একটা এক্সাম্পল দেখতেছি এখানে লাস্ট এলিমেন্টে। সো এর আগের সবগুলো ভ্যালু কিন্তু শর্ট হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু লাস্ট এলিমেন্টটা এখনও শর্ট হয়নি। তো এই ক্ষেত্রে কী হবে, আমার আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু অবভিয়াসলি আমার কত, 5। তাহলে আমি এখানে লিখতে পারি আয়ের ভ্যালু হচ্ছে 5। তাহলে অ্যারে অফ 5 ইকুয়ালস টু আমার হাতে আছে কি 4, ঠিক আছে, কি এর ভ্যালু হচ্ছে যে 4, সরি। তারপর i-1, জে এর ভ্যালু হবে কত, 5 - 1 উইচ ইজ 4। অ্যান্ড এইখানে আমরা অ্যারে অফ জে, অর্থাৎ অ্যারে অফ জে বলতে অ্যারে অফ 4 বোঝাচ্ছি, ইজ গ্রেটার দেন কি কিনা। তাইলে আমরা এখানে কি দেখতেছি, আমরা যদি একটু দেখি, ফার্স্ট অফ অল আমরা পাচ্ছি যে অ্যারে অফ জে উইচ ইজ 9, ঠিক আছে, কি হচ্ছে যে আমাদের 4, ঠিক আছে। এই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে, যেটা যে হচ্ছে আমাদের 0 থেকে বড় আছে, সমান আছে। এবং অ্যারে অফ 4 ইকুয়ালস টু গ্রেটার দেন কি, অ্যারে অফ 4 যেটা হচ্ছে আমার 9 ইজ গ্রেটার দেন 4, ঠিক আছে। তো এই কন্ডিশনটাও কি আমার স্যাটিসফাই করতেছে। তাহলে আমরা কি করব, অ্যারে অফ জে প্লাস ওয়ান ইকুয়ালস টু জে করবো, বেসিক্যালি 9টাকে এখানে ডুপ্লিকেট করবো, ঠিক আছে। তাহলে আমার এই জায়গাতে 9 চলে আসবে।
এখানে 9 চলে আসছে। তাহলে এবার আমি জে মাইনাস মাইনাস করবো, জে এর ভ্যালু কত কমে যাবে, 1 কমে যাবে। তাহলে কত হয়ে গেছে, 3 হয়ে গেছে। হ্যাঁ, 3 হয়ে যাওয়ার পরে আমার অ্যারে অফ 3 চলে আসবে। এখানে অ্যারে অফ 3 তে কি আছে, 5 আছে। ঠিক আছে, 5 কি আমার কি 4 থেকে বড়? অবভিয়াসলি বড়। তাহলে কি করবো, অ্যারে অফ জে প্লাস ওয়ান মানে 3 প্লাস ওয়ানের মধ্যে অ্যারে অফ জে কে ঢুকাবো। অ্যারে অফ জে হচ্ছে যে কত আমার 5, জে প্লাস ওয়ান মানে হচ্ছে 4। তাহলে 5টাকে এখানে কি ডুপ্লিকেট করবো। তাহলে এখানে 9-এর জায়গায় এসে যাবে 5। ঠিক আছে, তো আমার ইভেনচুয়ালি এরকম অ্যারেটা আসবে। তাহলে জে এর ভ্যালু আবার কমে যাবে 1। জে এর ভ্যালু যখন কমে যাবে তখন আমার এই জায়গাতে জে এর ভ্যালু চলে আসবে, জে মাইনাস মাইনাস করতেছি, জে এর ভ্যালু চলে আসছে 2। তাহলে অ্যারে অফ 2 এই জায়গার মধ্যে। তাহলে অ্যারে অফ 2 এর ভ্যালু কি আছে, অ্যারে অফ 2 হচ্ছে যে 3। ঠিক আছে, আর আমার কি আছে 4। এবার এই কন্ডিশনটা দেখি তো, 3 কি 4 এর থেকে বড় না। তাইলে কি হবে, এই ওয়াইল লুপটা চলবে না। ঠিক আছে, ওয়াইল লুপটা ব্রেক করবে। ওয়াইল লুপটা ব্রেক করার পরে কি হবে, অ্যারে অফ জে প্লাস ওয়ান ইকুয়ালস টু কি করবো, তাহলে অ্যারে অফ জে, জে এর ভ্যালু এখন কত আছে 2। ঠিক আছে, জে প্লাস ওয়ান মানে কত 3। 3 এর মধ্যে আমার এই যে কিটা আছে 4 তাকে রেখে দিব বেসিক্যালি। তাহলে আমি এখানে 4কে রেখেছি। তাহলে এবার যদি আমি দেখি, আমি 4কে ওর তার প্রিভিয়াসগুলোর সাথে কম্পেয়ার করতে করতে এখানে নিয়ে আসছি, অ্যান্ড ফাইনালি আমার কি পুরো অ্যারেটা কি সর্টেড হয়ে গেছে। সো এইভাবে হচ্ছে বেসিক্যালি আমাদের এই কোডটা কাজ করতেছে। সো এটা হচ্ছে বেসিক্যালি ইনসারশন সর্ট।